আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। শুভরাত্রি সবাইকে। ওয়াজ মাহফিল চলছে, শুনতে পাচ্ছেন মনে হয়। এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে কি, এই যে অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অনেকে কাজ করেন, অনেকে করতে চাচ্ছেন। তো এটি নিয়ে কিছু কথা সংক্ষেপে, সেটি হচ্ছে কি, ফেসবুকে আপনারা যারা কাজ করেন বা করতে চান, সর্বপ্রথম আপনাকে প্রিপারেশনটা নিতে হবে এমন যে আমার ভিতরে, আমার মধ্যে যে প্রতিভাটি আছে সে হোক ন্যূনতম। প্রতিভাটি কেমন? মনে করেন এই যে আমি এখন একটি ভিডিওতে রেকর্ড করছি, কথা বলছি, এরকম কথা বলতে হবে। বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে হবে। প্রত্যেকটি টপিক যেন সামাজিক হয়, মানবিক হয় এবং শিক্ষামূলক হয়, জ্ঞান মানে জ্ঞানের হয়, কল্যাণের হয়। অশ্লীল, তারপরে নোংরা, তারপরে আপনার ফেসবুকের কিছু ভায়োলেন্স আছে যেগুলি আপনার ফেসবুক নিয়ম বহির্ভূত, রক্তপাত কিংবা মারামারি, হ্যাঁ, এই একটি অকারেন্স ক্রাইম, এগুলি পোস্ট করা যাবে না। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটি, ফেসবুকে কাজ করতে গেলে মানুষ পিছনে অনেক কিছু বলবে, আর যারা পারে না তারা বলে। অনেকে এরকম একটি ভিডিওতে ফেসবুকে আপলোড করতে পারে না, ফেসবুকের সামনে মানে ভিডিও ক্যামেরার সামনে কথা বলে যে আপলোড করবে, এটি পারে না, শুধু সংকোচ, মানে পিছে লোকে কিছু বলবে। আমি যদি এটি পোস্ট করি, এই আমার এলাকার লোকে কি বলবে, আমার চেনা জানা লোকে কি বলবে, আমার পার্টনার কি বলবে। আপনি হতে পারেন ব্যবসায়ী, হতে পারেন চাকরিজীবী, যে কোনো পেশার মানুষ। আপনি আপনার যে কোনো পেশার পাশে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্ম আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। আপনার নিজের প্রতিভাটি তুলে ধরতে পারেন, বিভিন্ন তথ্য তুলে ধরতে পারেন, বিভিন্ন ভালো নিউজ তুলে ধরতে পারেন, তথ্য তুলে ধরতে পারেন, এতে কোনো সমস্যা নাই ভাই। আর সকলে যে টাকা ইনকাম করবার জন্য ফেসবুক, ইউটিউবিং করে, সেটাও তো নয়। এটি অনেকের শখ। যেমন আমার হলো সব থেকে সেই ফেসবুক, ইউটিউব সৃষ্টি হওয়ার পর থেকে এটি আমার প্রচণ্ড একটি শখ, আর কিছুই না। তো তারপরও আমি যেটা আশা করিনি অনেক আগে থেকে, সেটি আমার ইনশাল্লাহ হয়েছে। ফেসবুকে মনিটাইজেশন অনেক আগে হয়েছে, দুইটাতেই আমার মনিটাইজেশন, একটাতে অলরেডি হচ্ছে। আপনাদেরকে জানাবো একদিন, যেদিন জানানোর মতো হবে আর কি। আলহামদুলিল্লাহ। তো এই হলো কথা। আপনারা যার যে প্রতিভা আছে, প্রতিভা থাকতে আপনারা বিকশিত করবেন না কেন? আপনি যদি আজকে আপনার প্রতিভাটি বেঁচে থাকতে আপনার সমাজে বা সোসাইটিতে আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দেশের মানুষ, জনগণ, সারা বিশ্বের কাছে যদি তুলে ধরতে না পারেন, আগামীকালকে যদি আপনি নেই হয়ে যান, তাহলে আপনি প্রতিভাগুলো আপনার মধ্যে থাকতেও আপনি সেগুলি প্রচার করে যেতে পারলেন না, বিলি করে যেতে পারলেন না, মানুষকে ভালো কিছু দিয়ে যেতে পারলেন, অথচ ভালো কিছু দেওয়ার মতো কিছু ছিল, তাই না? তো এটা হচ্ছে কথা। যদি বুঝে থাকেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ যদি বুঝে থাকেন। শুভরাত্রি সবাইকে। আবারও আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে।